السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سبحان الله. رب اشرح لي صدري. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال آمنت بالله صدق الله العلي العظيم. বক্সগঞ্জ ওলামা সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। শুরুতেই একটা কথা বলে তারপর আমি বয়ান শুরু করি। সেটা হলো, কোনো মুহতারাম যখন বয়ান করতে থাকে এটা সবাই খেয়াল করা, কোনো মেহমান আসতেছে, বয়ান চলতেছে, ওই বয়ান চলা অবস্থায় মেহমান যেই হোক, যদি জিব্রাইলও আসে তাও স্লোগান দেওয়া ঠিক না। তিনি কোরআন হাদিসের তিনি হাদিস শোনাইতেছিলেন, আপনি একটু খেয়াল করা দরকার। এগুলো হযরত একটা হাদিস শোনাইতেছিলেন, হাদিসের দাম বেশি না হাসান জামিলের দাম বেশি? আরে হাসান জামিলকে কিছু দাম তো হয়েছে ওই কোরআন হাদিসের বরকতি। এখন যার ওসিলায় সিন্নি খাই, কয় আমার গোষ্ঠী, আমার সাও, আমারে কয় মেও। আমরা সিন্নি তুলা খাই তো কোরআন হাদিসের ওসিলায়। এখন ওই কোরআন হাদিসের আলোচনা থামায় হাসান জামিলের জন্য স্লোগান, এটা হযরতের সাথে আমাদের আদবের খেলাফ কাজ হয়েছে। যে হযরত বয়ান করতেছিলেন, আমরা সবার পক্ষ থেকে হযরতের কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদেরকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমরা এই কাজটা করবো না, এটা ঠিক না। হ্যাঁ, স্লোগান দিবেন কে? যিনি বয়ান করতেছেন, যদি মনে হয় কিছু বলা দরকার তো স্লোগান তিনি দিবেন, এটা রেওয়াজ আছে। নবী আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসবেন তো প্রধান অতিথি আসতেছেন, তা আল্লাহ তাআলাও একটা স্লোগানের ব্যবস্থা করছেন।
তো স্লোগান কে দিবে? বলে আগের বক্তা। আগের বক্তা কে? কে? হযরত ঈসা আলাইহিস সালাম রে দিয়ে আল্লাহ স্লোগান দেওয়া হয়েছে। সূরা সফ 6 নম্বর আয়াতে এই স্লোগান আসছে। কি বলেন হযরত ঈসা? আল্লাহ বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا برسول يأتي من بعد اسمه أحمد। স্লোগান দিয়েছেন কে? হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি বয়ান করতেছিলেন, যিনি বয়ান ইতিমধ্যে করতেছিলেন, আল্লাহ স্লোগান তাকে দিয়ে দেওয়া হয়েছে। কাজী স্লোগান যদি দিতে হয়, যদি উপযুক্ত মনে হয়, আমাদের মতো ছোট কেউ বয়ান করতেছেন, যেমন আজকে আপনাদের এখানে আসার আগে আমি যেখানে বয়ান করতেছিলাম, তা আমাদের মুরব্বী হযরত অলিপুরি দামাত বরকাতুহুল আলিয়া যখন আসতেছেন, তা আমি বয়ান থামাইয়া পাশেরটারে বলতে এই কটা স্লোগান লাগা। এটি হলো সিস্টেম। আমার বয়ান শেষ। কিন্তু যখন আমাদের বড়রা কেউ কথা বলতে থাকেন, আরে ওনারা কোথায়, আমি তো একটা ক্যানভাসার ওষুধ দিয়েছি, সাফাটা আছে, এই জন্যে আপনাদের সামনে বসাইয়া দিয়েছে, নাহলে আমাদের চেয়ে ওনারা অনেক বড় আলেম, আমাদেরকে পড়াইতে পারবেন ওনারা। এই জন্য আমাদের ইজ্জত রক্ষা করা আমাদেরই কাজ। আল্লাহ তাআলা আমাদের বড়দের ইজ্জত আরো বাড়ায় দেন। আমি মুহতারাম হাজরিন, কোরআন আল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা আপনাদের সামনে একটু আলোচনার উদ্দেশ্য আমার। দোয়া করেন আল্লাহ যেন আমাকে কথাগুলো সহজে বলার তৌফিক দেন। আমি শুরু থেকে শেষ পর্যন্ত যে কথা বলবো, আমাকে খুব মনোযোগ সহ শুনতে হবে আপনাদের, ইনশাআল্লাহ। আমি চাইবো আগা গোড়া পুরা বয়ান কি করেছি আজকে সবাই মুখস্থ করবে, না ইনশাআল্লাহ। বিশেষ করে এই যে গুড়াগাড়া যেগুলো বসছে না মাদ্রাসার আমগো তালিবুল ইলম, তোমরা যদি না শোনাইতে পারো সময় মতো পড়া, আমি কিন্তু মুরগি বানাই দেবো আগের থেকে বলে রাখলাম। আমার অভ্যাস ভালো। মনোযোগ লাগবে, মনোযোগ আসেনি? মনোযোগ। পরীক্ষা নিলেও তো আবার ফেল করেন আপনারা। আছে মনোযোগ? ঘুমান নেই তো? অনেক সময় দেখা যায় মানুষ নিজে ঘুমায় না, কিন্তু মনোযোগ ঘুমায় যায়, ঠিক নেই? কেমনি বুঝলেন? ওই যে দেখেন, আচ্ছা কে কে ঘুমাইছেন দেখি হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। না না হাসেন না, আমি দেখাইছি যে মনোযোগ ঘুমায় গেছে। মানুষ সজাগ কিন্তু মনোযোগ না, না মনোযোগ ঘুমাইলে কথা বলা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ চলে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্য, ওই বিপন্ন বিপর্যস্ত মানুষগুলোকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, একটা ধরন আল্লাহ বলতেছেন। আল্লাহ বলেন,
وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বাঁচায় রাখত, কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত তো ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেগুলোকে ধরে ধরে জবাই করে হত্যা করত। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এমন সুপার পাওয়ার ওই সময় এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামাতে পারত? এটা সম্ভব ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? কারণ আর কিছু না, এটা আল্লাহর দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায় দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। আরে আমাদের শাইখ মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহ, শেষ সময় মানুষটা হুইল চেয়ারের মধ্যে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী নওয়ারাল্লাহু মারকাদাহ, মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি, এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার তাগুত থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায়া দেয়। এত ভয় কেন? কারণ এই মানুষগুলো দুর্বল হলেও ছিলেন হক, আল্লাহর সিস্টেমের মধ্যে পড়ে গেছে। আল্লাহ এই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকায়া দিয়েছে। আমরা খাটো মানুষ তো নানান দিক দিয়ে জোড়াতালি দেওয়ান লাগে। আল্লাহ বানাইছে কি করুন? আলহামদুলিল্লাহ। কত জনের হাত পাও নাই, কি কর, চোখ নাই, কান নাই, আল্লাহ আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা তুমি একটু আইলে ভালো হয়, একটু নামায় দাও। তুমিও বুঝো না আমি যে খাটো, সবার সামনে নামাইলে আমার সরম লাগে। আগে খেয়াল করবো না, বেড়া যখন উঠতেছে সাইজটা কি, যাও খেয়াল করে। আমাকে দুটো প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রসুলকে? সর্বশ্রেষ্ঠ রসুলকে, রসুল পেয়ে কি আপনারা আনন্দিত না? এটা আমাদের গর্ব না? তো গর্বের জবাবটা গর্বের সাথে দিতে হয়। যখন জিজ্ঞেস করা হবে সর্বশ্রেষ্ঠ রসুলকে, একটু গর্ব প্রকাশ পায় এমন কিছু শব্দ জুড়ে দিবেন, তাহলে সুন্দর হয়। কি বলবেন? বলবেন আমাদের রসুল। এবার একটু বইলে দেখেন গর্বের ভাব আসে কিনা। আমি আবার জিজ্ঞেস করি, বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে? আসছে একটা ভাব, এটা গর্ব করার জিনিস। আমাদের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন। আরেকটা প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দিবেন। ফুল অ্যান্সার করা লাগবে, তাহলে এভারেজে পাস করা যাবে। বলেন তো রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো ঠান্ডা, গলা ব্যথা,
এই অল্প ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কোথায় যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? এলাকার ডাক্তার। সাবাস, 100-তে 100 পাস। কিন্তু বলেন তো, রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না দেশের বড় ডাক্তারের কাছে যায়? কত বড় রোগী, যত বড় মানুষ ডাক্তারও তালাশ করে। এই দুইটা বিষয়কে মিলাই একটা কথা বের করে খেয়াল করে। যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, তো বুঝতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলে? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এতটা খারাপ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয় না, অথচ তখন কাবার চারপাশেই তো ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, সফরে বের হলে বগলের নিচে করে পকেটে করে আলাদা মূর্তি একটা নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দায় খোদা পকেটে লিয়ে করে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতেই দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে, এটা রেখে দিত। আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে। কোরআনুল কারীমে আসছে, সূরা যুখরুফে আসছে, 14 নম্বর পারার সূরাতুন নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল ওই সময়ের আরবের অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, মুখস্থ করা লাগবে। শুরু থেকে মুখস্থ করতে করতে আগান। ভূমিকার কথাগুলো বুঝলে পরের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বলেন, মৌলিক কারণ ছিল কয়টা? 1 নম্বর জাহালত, অজ্ঞতা, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? লেখাপড়া আছে না নাই? অথচ আমরা কিছুদিন আগে কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পেয়ে তো কি করছেন, কালভার্ট বানাইতে দিয়েছে, তো রডের বদলে বাঁশ ঢুকাই দিচ্ছে। শোনেন নাই? কি ঢুকাইছে? আচ্ছা, ও জানতো না এখানে রড ঢুকাইতে হয়? জানতো, লেখাপড়া করছে না, কাজী ও জানতো, তারপরে এই অপরাধ কেন করলো? বলে চরিত্র খারাপ।
এই দুইটা সমস্যা ছিল আরবের মাথায়। একটা কথা ঢুকায় রাখে শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখবেন, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ এই দুইটাই, হয় দ্বীনি শিক্ষা নাই অথবা চরিত্র নষ্ট। সমস্যা কয়টা? সবাই বলে কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্যে, সমাধানের জন্যে, সংশোধনের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা দায়িত্ব আর জিম্মাদারি আর মিশন আর সমাধান দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিয়েছে। আবার আমার সাথে যুক্ত হয়ে বলেন সমস্যা কয়টা? সমাধান দুটাই। বলেন সমস্যা, সমাধান। সবাই বলেন আবার সমস্যা, সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়? সবাই বলেন আমাদের নবী কি ছিলেন? আবার বলেন আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায় কেন পাঠাইছেন? ওই যে এক নম্বর সমস্যা জাহালাত, মূর্খতা দূর করার জন্য। দুই নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন সমস্যা কয়টা? সমাধান। আবার পিছনে যায়, আমাদের নবী যেন কি ছিলেন? শিক্ষক। বলেন না, বলেন না, বলেন সবাই বলেন। কিছু কথা বলবো এখন ইনশাআল্লাহ, যেগুলো আমাদের অনেকের খারাপ লাগতে পারে, একটু কষ্ট লাগতে পারে। কি করুন কম? হ্যাঁ হ্যাঁ, আপনারা কি মনে করছেন আপনারা যদি বলেন যে না বইলেন না আমি ছেড়ে দিব, ওটা মনে করছেন? আপনারা মনে করছেন আপনার কাছে অনুমতি চাইতেছে? ভাবটা দেখলাম আপনার অবস্থা কি। আপনারা সমর্থন দিলেও বলবো, মানা করলেও বলবো। 16 বছর বইলে আসছি, দৌড়ানি খাইতে খাইতে আর বলছি, দৌড়ানি খাইছি আর বলছি, জুলুমের শিকার হয়েছি আর বলছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ। বাকি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না। কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য আপনাদের হৃদয়ে আফসোসের আগুনটা জ্বালায়া দিতে, যাহারে কি করলাম। তো আবারও বলেন আমাদের নবী কি ছিলেন? দেখেন ওলামাদের প্রোগ্রাম তো, এই জন্য ওলামাদের বিষয়ে কিছু কথা আপনাদেরকে শোনানো মাকসাদ। আমরা যারা মাদ্রাসায় পড়ি, আমরা বলতে আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের গর্বের অনেক উপলক্ষ। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ পিএইচডি করা ডক্টর তার গর্ব, কেউ সমাজপতি শিল্পপতি তার গর্ব, কেউ জনপ্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি তার গর্ব, হ্যাঁ কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এই জায়গায় আমি কওমি আলিয়া আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমাদেরও একটা গর্বের জায়গা আছে। সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের ওই লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। যাই পড়ি, কোরআন বলেন, সুন্নাহ বলেন, ফিকহ বলেন, যাই পড়ি, গোড়া কই শিখছি কই? ওস্তাদের কাছ থেকে। তিনি কই তার ওস্তাদ, তিনি কই তার ওস্তাদ। আচ্ছা একটা উদাহরণ শুনুন। বুখারী শরীফ চিনেন? হ্যাঁ চিনবেনই তো। এখন তো আপনারা টিপা মোবাইল থেকে বাইর করে বুখারী থেকে দেখে ফতুয়া হুজুরকে বিরুদ্ধে দেন। হ্যাঁ আপনারা ওলামাদের কাছে আসেন না, আপনাদের এখন ওস্তাদ হচ্ছে ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লাহমাতুল্লাহ আলাইহি। ঠিক? হ্যাঁ, পোড়া কপাল জাতি, পোড়া কপাল জাতি। আমরা বুখারী শরীফ পড়েছি আলহামদুলিল্লাহ। এখানে বুখারীর ওস্তাদ আছেন, অনেক পাঠক যারা পড়েছেন ওস্তাদের কাছে আছে। কথার কথা, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, লম্বা হাদিস।
এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসায় পড়েছি এই হাদিস। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই উস্তাদের উস্তাদ একজন শেখুল আরব আল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মোহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শানাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল-মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজ্জ আল-আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাব্বি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আল-কাদা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্বের পরিচয়, এটা আমাদের গর্ব। কিন্তু দোস্ত, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি আলেমরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারা আপনাদেরকে বঞ্চিত করলো এই গর্বের পরিচয় দেওয়া থেকে? যুগ যুগ ধরে তারা আপনাদের সামনে এমন এক সিলেবাস প্রণয়ন করেছে, রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয়টা দেওয়া যায় না। শুধু তাই না, আমাদেরকে আরেকটা গর্বের পরিচয় থেকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছিল কিছুদিন আগে। বলেন তো একটু, আমাদের বাবা আমরা কার সন্তান বলেন? ওই পোলাপান আমার সাথে একটু লাগা থাকতে লাগবে, জল দেওয়া লাগবে। বলেন আমরা কার সন্তান? না, একটু খালি যুক্ত করে শব্দ একটু লাগাইবেন, গর্বের গর্বের শব্দ বলবেন আমরা নবী আদমের সন্তান। বলেন বলেন কার সন্তান? আবার কয় আদম। বলেন কেন? একটা ছেলের বাবা এমপি, তার নাম আব্দুল্লাহ। ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, তো কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে, তাই না? নাকি বলবে আব্দুল্লাহর ছেলে? কেন? কারণ ও জানে ওর গর্বের পরিচয়টা তো ওই শব্দে। খালি যদি বলে আব্দুল্লাহর ছেলে, তো বললে দুনিয়া কত আব্দুল্লাহ আছে, তো কি কোন আব্দুল্লাহর ভূত আল্লাহ জানে। আর যদি কয় এমপি আব্দুল্লাহ, তো একটু সমীহ করবে। একটা ছোট্ট বাচ্চা, একটা সামান্য এমপির ছেলে, সে যদি বাবার নামের সাথে বাবার সেই পরিচয়টা তুলে ধরে নিজের গর্বের অংশ হিসাবে, তো পোড়া কপাল হতভাগা আমরা নবীর সন্তান হইয়া কেন এই গর্বের পরিচয়টা বাবার নামের সাথে বলি না? ঠিকঠাক করে বলেন আমরা কার সন্তান? কার কার? বলে হুজুর এতদিন কর নাই কেন? এখন হঠাৎ করে আমগুলো শিখাইতেছেন কি? ঘটনা কি? হ্যাঁ, ঘটনা তো একটা আছে।
ওই যে ইট মারছেন যে, এখন এটাকে পাক্কেল মনে করেন। বলে বুঝলাম না কিছু। তো বুঝবেন কোথেকে, তো বুঝেন। আগে মানুষ গণনার সিস্টেমটার নাম ছিল আদমশুমার। কি ছিল? হঠাৎ একদিন উঠে দেখি আদম নাই, নতুন নাম হয়ে গেছে কি জনশুমারি। মুখস্থ তো পারেন ঠিকই, কিন্তু কাউরে জিজ্ঞেস করছিলেন এ ভাই আদম কেন কাটলেন? হ্যাঁ, কাউকে জিজ্ঞেস করেছেন যে আদম আপনাকে কোন দিক দিয়ে খোঁচাচ্ছে, আদম কেন কাটলেন? আপনাদের এগুলো মাথা ব্যথা না, কিন্তু একটা শ্রেণী আল্লাহ রেখেছেন যাদের মাথা এগুলো নিয়ে ঠিকই ব্যথা করে। কেন কাটলো আদম? কারণ ওদের মাথায় গন্ডগোল শুরু হয়েছে। গন্ডগোলের সূত্রপাত, চিড়িয়াখানায় একটা বান্দর আছিল, বুড়া বান্দর। শত শত বছর চিড়িয়াখানায় থাকার পর হঠাৎ ওই বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে তার লেঞ্জারা নাই, লেঞ্জা গায়েব হয়ে গেছে। আরো কয়েকশো বছর পর ওই বান্দর লক্ষ্য করলো কি তার মেরুদণ্ড সোজা হয়ে গেছে। এবার বান্দর দেখলো আরে আমারে তো মানুষের মতন দেওয়া যায়। তো চিড়িয়াখানার গেটের কাছে যায়া ওই বান্দরটাই যায়া কি বলে, আই এম জাফর ইকবাল। বান্দর কি বলে? তাড়াতাড়ি ছেড়ে দিছে, আর সর্বনাশ, তো বহুত বড় বুজুর্গ, আপনাকে নেত্রী হেরে দইরা হেরে দায়িত্ব দিচ্ছে আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের জন্য। তো সে বান্দরের পথ, সে বিজ্ঞানের নামে আপনার সন্তানকে ওই কুশিক্ষায় বিষ ঢুকায় দিচ্ছে যে আমরা আদম সন্তান না, আমরা জান্নাত থেকে আসি নাই, আমরা আসছি জঙ্গল থেকে, আমরা আদমের সন্তান না, আমরা বানরের সন্তান। এখন তো নাউজুবিল্লাহ কর, তখন তো কথা কর নাই। এই ওলামাদের প্রতিবাদের মুখে কুচুক্রিয়া সেদিন পিছু হাঁটতে বাধ্য হয়েছে। আমাদের আক্ষেপের জায়গাটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের, কেন? কারণ আলেমের সন্তান এই ঘোড়ার টিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তানকে কলা কলা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা ছিল, আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছেন। বহু পোড়া কপাল এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছে। বুঝত, সব জায়গায় রাজনীতি চাইলেন না, এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের বিষয়, এটা আমার আকীদার বিষয়, এটা আমার চেতনার বিশ্বাসের বিষয়। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হবে, আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। আপনাদেরকে ডাক দিয়ে যাই, যদি এমন চক্রান্ত আরো হয়, আলেম থেকে বিচ্ছিন্ন না হওয়া, আলেমের মুখোমুখি না দাঁড়াওয়া, আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে হবে। করে পড়া ভুলে যান নাই তো আবার। সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে এখন ওই বর্বরদের পরিচয় আর বর্বর নাই। বলে তো নতুন পরিচয় বলেন না। বলে আমি কি বলবো, মালিককে জিজ্ঞেস করো না। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরে এক নাম্বার, ভিতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার বুঝবো কেমনে? আল্লাহ যেন জবাব দেন, তোর বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমার নবী পড়াইছেন, পরীক্ষা নিয়েছি আমি।
এ দোস্ত বলেন ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না এই জন্যে তা আল্লাহ বলেন আমার নবী পড়াইছেন, পরীক্ষা নিছি আমি, পরীক্ষা নিয়ে দেখেছি ওদের দিল ঠিক আছে, ওদের তাকওয়া কলব ঠিক আছে, ওই পরীক্ষায় ওরা পাস। আল্লাহ বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ওই বর্বরতার নতুন পরিচয়টা বলেন না। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই, গত নতুন পরিচয়টাই বলেন না। তো নবী বলেন খায়রুল কুরুনি কারনি, ওরা বর্বর না, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। আর চিৎকার দিয়ে বললে বলেন না আল্লাহ পড়া মুখস্থ হইতেছি নি বেজার লাগাইলে বলেন জানি, তাহলে শোনে পড়া যেন মুখস্থ রাখা যায়, পুরো পড়াটার একটা সুতায় গিয়ে দেবে, তোর আপনার মনে থাকবে ঠিক না? চলে ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ কেন থাকবে না। আমি এতক্ষণ যা বলেছি সামনে যা বলবো ইনশাআল্লাহ টোটাল 6 কথার বয়া। কয় কথা বলেন সবাই? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জাহেলকে নিয়ে 3 কথা। এই 3 কথারে 1 পোটলা বানাইবেন, ওই 3 কথারে 1 পোটলা বানাইবেন, এই 2 পোটলা আজকে আপনার করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কথা কয়টা? কথা কয়টা? আমি যা বলি হুবহু ওইটাই আপনারা বলবেন, মুখস্থ করেন। বলেন ওরা ছিল কি? সবাই না জবাব না, আমি যা বলি তাই বলেন। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা বুঝা বলেন, তাহলে বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে খারাপ মানুষ। হইল কি? সবচাইতে ভালো মানুষ। আরে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ আবার সবচাইতে ভালো মানুষ কি করে হয়? কিসের ছয়? মাঝখানে কি ঢুকছে? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? কি ঢুকছে? তো এইবার আবার বলেন তো, এইবার মজা লাগবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কয় কথা হয়েছে? এই 3 কথারে একটা প্যাকেটে ঢুকাইয়া 1 পোটলা পকেটে লন, গিট্টুটা হালকা ভাবে দিয়ে একটু পরে আবার খোলন লাগবো। আপাতত এটারে রাখেন, অস্থায়ী গিট্টু। আমাদেরকে নিয়ে কয় কথা? কথা বলে না। দেখেন খুব খেয়াল করেন, দেখেন সাহাবায়ে কেরাম যে বর্বরতা ছাড়লেন পাপাটা, আমরা এই সমাজের মানুষ সেগুলো শুধু আঁকড়ে ধরি নাই, বেশি মাত্রায় আঁকড়ে ধরছি। বর্বরদের ইতিহাস পড়ে দেখেন, কোন বর্বর নিজের দেশের সম্পদ বাহিরে পাচার করে নেয়। এই সময় বর্বররা তাও করেছে। ওই সময় বর্বররা 2 মাসের মধ্যে 2000 টকবগে যুবক, ছোট্ট ছোট্ট বাচ্চাকে গুলি করে হত্যা করে। এই সময়ের বর্বররা তাও করেছে। কথা বলেন না আপনারা? আয় আল্লাহ, সাহাবায়ে কেরাম যা ছাড়ছেন আমরা সব ধরছি। ওই বর্বররা যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলে, আমরা পোড়া কপাল সেই কোরআনকে ছাড়ছি। বলেন এই যে কোরআন ছাড়লাম, এটা আমাদের জন্য গর্বের কাজ হয়েছে না আফসোসের? তাহলে আমাদের 3 কথা এবার মিলাইয়া বলে ফেলেন আমার সাথে। বলেন ধরলাম কি? আফসোসের ঢঙে বলবেন ছাড়লাম কি? মুনাজাতের মতো হাত ওঠান, মুনাজাতের মতো হাত ওঠান। উঠেছে? এবার কপাল একটা জোরে বাড়ি মারেন, বলেন আরে করলাম কি? পুরো আহারের সিফত মাখরাজ ঠিক মতন উচ্চারণ হয় নাই। ভালো করে করবেন যেন কলিজার থেকে বাইরে ছেড়ে বুঝে যায় আপনার কষ্টটা কোন মাত্রার কষ্ট, আপনার উচ্চারণ দিয়ে বোঝা যাবে। আমাদের খুরশেদ কাসিম সাহেব বলেন আমাদের ওইরকম টাক মারবে। ঠিক আছে? বলে ধরলাম কি? ছাড়লাম কি? করলাম কি? এইবার হয়েছে কিছু। কয় কথা হইল? এই 3 কথারে আরেক পোটলা বানা। এটা একটা গিট্টু দেন, জোরে সোরে বাইর করতে খুলতে দেরি হইব। লন বাম পকেটে রাখছে, কথা কয় না? ওই ডাইন পকেটের পোটলাটা খোলেন,
একটু হালকা করে দিতে কইছিলাম এই জন্য। ওই 3 কথা বাই করে। কি ছিল 3 কথা? কাদেরকে নিয়া? কাদেরকে নিয়া 3 কথা কি ছিল বলে? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? চল এই 3 কথার ব্যাখ্যা আগে শুনি, তারপরে বাকি পটলা পরে। ছিল কি এতক্ষণে আলোচনা হয়েছে। 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, পয়সা মিস না হয় সেই জন্য সাথে করে সফরে মূর্তি নিয়ে যেত, নিজের সামাজিক ইজ্জত রক্ষার জন্য নিজের জীবন্ত মেয়েকে জীবন্ত দাফন করত। এই হলো ছিল। সেই মানুষগুলো কোরআনের ছোঁয়ায়, আমার নবীর শিক্ষায়, আমার নবীর দীক্ষায়, আমার নবীর আদর্শে আদর্শবান হয়ে সেই মানুষগুলো কি হয়ে গেল এইবার একটু দেখে আসে। চলে কি মানুষ কি হয়ে গেছে। আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। মুসলমান হিসেবে একটু দেরিতে, হিজরতের বেশ পর। মুসলমান দেরিতে হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কত পাক্কা? একটা গল্প শুনলেই বুঝবেন ঈমান কত পাক্কা ছিল। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? জোরে বল না। কেমন গরম? শয়তান ডরে যেত আরেক রাস্তায়, এটা হলো সহজ কথা। সেই ওমর যখন খলিফা, হযরত সাঈদ আয়েশা একদিন বলতেছে কি, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক মতো আদায় করেন, নাহলে কিন্তু খবর আছে। বাপরে বাপ, পরিযায় সাহস কত! এত সাহস কই পেল? মানুষ নিজে যত সৎ হয় তার সাহসও তত উঁচা হয়। নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন কইরা, আর তেলের বোতল খালি করবো। খালি তেলের বোতল খালি করে কি করে? খালি ঠিক করবে না, বুঝে বড় শয়তান বসে সামনে সামনে সব ছোট ছোট অনুসারী শয়তান গুলা, সাংবাদিক নামদারি কুলাঙ্গাররা, সাংবাদিক সম্মেলন। হায় রে, কি কি প্রশ্ন আর তৈলাত্মক, খালি শিক করছে কথার মধ্যে। কি কয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী, আসে কি মজা লাগতেছে। গোড়ার ডিম উন্নয়নের রোল মডেল, বেটা জুলুমের রোল মডেল, ভারতের পাচাপাচাটিতে রোল মডেল। হ্যাঁ হ্যাঁ, আমাদের দুশ্মন, ওদেরকে 16 বছর আমাদেরকে মুখস্থ করাইছে। ওরা আমাদের দুশ্মন না, বন্ধু। ওরা বলে আমরা বন্ধু। কত কিছু দেয়, কি দেয়? পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, গরু দেয়, পানি দেয়, কত কিছু দেয় আমাদের বন্ধু। যেই বাংলাদেশ থেকে যে রস যায়, রসের পাইপটা যখন কেটে দিলা, এমন আর দেয় দেয় দেয়, এমন দেয় হুমকি। কি দেয়? বাপ রে বাপ, কি হুমকি! পেঁয়াজ দেবো না, পেঁয়াজ বলে দিব না, লাগবে না, তোমার পেঁয়াজ লাগবে না। কেন? আমরা আম্মা শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়। কি কথা ঠিক নেই? যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইলাম, লাগবে না তোকে পেঁয়াজ, এখন দেখি বস্তা সামনে লইয়া বয়া বয়া কান। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি হয়েছে দাদা? বাংলাদেশিরা তো পেঁয়াজ দিচ্ছে না দাদা। তুই খা, এটাও তো করবি না। খাবো না তো, কলিজা তো শুকায়া আড্ডি হয়ে গেছে। যে কাঞ্জুসের গুলো আবার খাইবো আমগুলো তো না কিনিয়া। দুপুরবেলা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে, কলিং বিল টিপে টিপে, বোন তো দরজা খোলে না, কথাও কয় না। ভাই বুঝছে কাহিনী, জানালার কাছে যাইয়া বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি ভিতর থেকে কয়, আগে বলবি না? এই সে কাঞ্জুস রুচি এত নোংরা, সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মধ্যে যখন আমরা দেশ দখলের হুমকি টুমকি দেয় না, আপনারা বলেন কিনা জানি না, আমি একটু বলি না। কেন জানেন? জাগরুচির অবস্থায় আরেক দেশ দখল করার মতো মানসিক শক্তি রাখে না। এই জন্য আমি বলি কি জানেন, আমি মাঝে মাঝে বলি কি জানেন, আর বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁটার জায়গা ঠিক করে এখনো রাস্তাঘাটে মন্তব্য করে। বিশ্বাস করেন না?
আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, লম্বা সফর। তো ভোর হইলেই জানালার কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্য, নতুন এলাকা কেমন। হায় আল্লাহ, মাঝে মাঝে যাই সর্বে মুখ ফিরে নিত। কেন? রেল লাইনে লাইন করে বসে সব ফ্যামিলি প্যাকেজ, বুড়া জোয়ান নারী পুরুষ ঘুরা গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লেগে বয়ে দিয়েছে, বেরিয়ে বেরিয়ে রক্ষা গুন্ডাটা টাইনা দিয়েছে পিছন দিয়ে খান কাম সপ্তাহ। ওরা বলে আমার দেশ দখল করবো কম দেখি, আমি কই সাহস করে ঢুকতে না যাবে, আমার খেলা হবে। ছোটবেলা থেকে যে জিহাদি চেতনা লালন করছি, প্রয়োগ করার সুযোগ তো পাচ্ছে না, তোরা না ঢুকলে ঢুকে যা সাহস করে, আমার দেশকে দখল করবি। আমরা স্বপ্ন দেখি ভিন্ন কিছু, আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমার দেশকে দখল করবি, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবার কালিমার পতাকা হাদিসের খেলাফ স্লোগান। নবী বলেন আমারে আল্লাহ যদি আমি যুদ্ধ করুম আবার শহীদ হবো, আবার আল্লাহ চিন্তা করবো, আবার যুদ্ধ করুম আবার শহীদ হবো। নবী কয় জিহাদ করে মরতে চাই, আর এরা কয় জিহাদ করে বাঁচতে চাই। কিরে ভাই হুজুর আসেন হাদিস, নবী বলতেছেন জিহাদ করে আমি মরতে চাই, আবার জিন্দা হবো, আবার জিহাদ করবো, আবার মরবো, আর এরা কয় জিহাদ করে বলে বাঁচতে চাই। তোরা তোর আওয়ান দরকার নাই, তুই বাঁচতে চাস তুই বাঁচবি। আমরা বাঁচতে চাই, শাহাদাতের তামান্না বুকে লালন করে বড় হয়েছি। মুসলমান ভাবতে জানে না, মুসলমান পালায় না, সকলের বাড়ির ঠিকানাও চায় না। আরে কথা কর, মুসলমান রক্ত দিতে জানে, যারা রক্ত দিতে জানে তাদেরকে হুমকি দেওয়া লাভ নাই। রক্ত দেওয়া আমাদের নেশা, রক্ত দিয়ে আমরা দেশ জয় করি, রক্ত দিয়ে দিন কায়েম করি। আমাদের রক্ত যখন এই জমি স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। আমাদের রক্ত যখন আফগানিস্তানের জমি স্পর্শ করেছে, রাশিয়ার শেখ বন্ধুকেরা পালাতে বাধ্য হয়েছে। একবার ঢুকে দেখ, যদি আমার রক্ত জমি স্পর্শ করে নতুন প্রজন্মের নতুন পাগল শুনে তোদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহ কসম, এইবার ঢুকলে একটাকে পালাতে দেওয়া হবে না। আসেন তো কয় বোটলা হয়েছে? প্রথম বোটলায় কাদেরকে নিয়ে কয় কথা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? ওই যে হযরত সাঈদ ইবনে আমের হইল কি দেখাইতেছে, মনে আছে তো? হযরত ওমরে যখন কইল ওমর ঠিকঠাক মতো কাম করে না, কিন্তু খবর আছে। ওমরকে আরে এই লোক আমার দরকার। ওমর তো এই যুগের শাসক না, এই যুগের শাসকরা যায় যে কেউ কইতো ঠিকঠাক মতো কাম চালায় না, খবর আছে। কি কইতো, যা কোন রকম চাটা খাওয়া বিদায় করে গোয়েন্দা সংস্থার তেল বেড়ে গেছে, রায়না করে ঢুকা। কথা ঠিক কিনা বলে? তিনি তো অমর। তিনি কি? তিনি অমর। নৈতিকতার আদর্শ সারা দুনিয়ার মানুষের জন্য। হযরত ওমর দিল থেকে বড় খুশি, আর এই লোক আমার দরকার। প্রশাসনিক কাজে এমন সৎ নিষ্ঠাবান সৎ সাহসী মানুষ দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমসের গভর্নর বানায়া পাঠায় দিছে, যা কাজ করো।
হইল কি দেখাইতেছি মনে আছে তো? ছিল কি যারা 1 পয়সার জন্য মানুষ খুন করতো মনে আছে তো? লাইন হারায়েন না কিন্তু। হিমস থেকে এক দল আসছে মদিনায় হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের অর্থনৈতিক কিছু মন্দা চলতেছিল, ওই অভিযোগ। হযরত ওমর বললেন, তোমরা একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমাকে, আমি বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু বরাদ্দ দিয়ে দিই। হিমসের লোকেরা লিস্ট একটা করছে লম্বা, নিয়ে হযরত ওমরের কাছে জমা দিয়েছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। মুসলমান খেয়াল করেন ছিল কি হইল কি দেখেন। হযরত ওমর লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছে, এই কি গো, এটা কি? কেন? হযরত ওমর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমি না আফকরু না, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। হযরত ওমর এই কথা শুনে এত খুশি হয়েছে, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠায় দিয়েছেন, যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। এই 1000 কি বুঝেন? হিসাবটা বুঝেন? 1 স্বর্ণ কত? আমাদের হানাফি মাযহাব মতে 1 মুদ্রা হলো 3.2 গ্রাম, সেই হিসাবে প্রায় 3.5 মুদ্রায় 1 ভরি। 1000 স্বর্ণ মুদ্রা মানে প্রায় 350 ভরি। 1 লক্ষ টাকা করে ভরি হিসাব করলেও তো 3.5 কোটি টাকা। বাপরে বাপ। দূত যখন এই বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে হযরত সাঈদের কাছে পেশ করেছে, আমিরুল মুমিনের হাদিয়া, হযরত সাঈদ প্যাকেটটা খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ? আপনারা কি পড়তেন জানি না, আমার ইমানের যে হালত, এমন একটা পড়লে যদি আমি পেতাম তো ভিতরে যায় যে কড়া লাভ দিতে মারলে যায় খুশি। বিশ্বাস না হইলে দিয়ে দেন, না না আপনার যদি বিশ্বাস না হয়তো দিয়ে দেন। আল্লাহ নবীর সাহাবী হযরত সাঈদ কি করছেন? কি করছেন? ফালায়া কি করছেন? এমন ভাবে ইন্না লিল্লাহ বলছেন, বউ তো ভেতর থেকে ভয় পায় বাতাস দিয়ে ক্ষতি। আরে এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লো? মদিনা থেকে দূত আসছে, না জানি কোন দুঃসংবাদ নিয়েছে, আল্লাহ জানে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার সাইয়েদনা ওমর বুঝি শহীদ হয়ে গেছেন? এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাই নাকি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, তার চেয়েও মারাত্মক। এইবার তো বউ গেছে আরো ডরায়, এখন না জানি আমার জামাইয়ের কল্লাটা নিতে পারাইছে। আরে বলেন না, এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? এর দোস্ত হযরত সাঈদের জবাবটা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য একটা আদর্শ। কেউ যদি জাহেদ হতে চায়, দুনিয়া বিমুখ হতে চায়, হযরত সাঈদ কি বললেন? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি, আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলে? শাসক যদি দিনদার হয়, শাসকের মধ্যে যদি ইমানদারি থাকে, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসকের মধ্যে দিন না থাকলে
জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা ঠিক? বিবিরে যখন বললেন সব দিয়ে দাও, বিবি তো আর আমাদের বউ না, আমাকে বললো না বুজুর্গি দেয় না, আপনার ওটা করতো না, আমারটাই করতো। আপনাকে এলাকায় আসি কোন বিপদে আমি পড়ি, শেষে মসিবতে চিনি না কোন দিকে দমে থাক। তিনি তো সাহাবীর বউ। কার বউ? চেষ্কার লগে তেসকা। পোলাবেন বিয়ে করতে যায়, বউ পায় না, হুজুরের কাছে হুজুর কে জানি বিয়াটা আটকায় রাখছে না, তাবিজ দেখ ঘোড়ার ডিম আটকাইছে। তো তুমি যে 2 নম্বর আর বউ তালাশ করে রাবেয়া বসিয়া, এটা সম্ভব কর? এটা সম্ভব? আল্লাহ কি জালেম রে বেড়া, তোর মতো 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়ার মতো নেককার মেয়েটারে পাঠায় ওরে ঠগাইব? তুই 2 নম্বর বউ তালাশ করে দেখবি বউর অভাব নাই। কোরআনে আছে ইশারাটা সূরা নূরের মধ্যে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم। এই আয়াতের সংক্ষেপ তর্জমা করলে হযরত সাঈদ যখন বলেন সব দিয়ে দাও, বউ সাথে সাথে নিয়ে সন্তান করে দিচ্ছে। দুধ কয় হায় আল্লাহ, এরা কি মানুষ না ফেরেশতা? দৌড়ায় গেছেন মদিনায় দ্রুত। হযরত ওমর এই গল্প শুনে আবার পাঠাইছেন যে আবার দিয়া, এইবার হযরত সাঈদকে সব দিয়ে দাও। বউ এইবার একটু মোড়া দিছে। ঘরে কত কিছু লাগে আমরা তো জানি না রে ভাই, বউরা জানে। আমরা তো পারি খালি রাত্রে যায় একটা ঝাড়ি মারতে, কি রাম বাড়ি মারতে গিয়ে বাজারে যান না, যে আমার সময় আছে না, তো সময় না থাকলে সিরিয়াসকে যা দেয় পোড়া কপাল তাই খাবে। অধিকাংশই বদভ্যাস, বাজারে যাইব না ঘরে যায় জানি না ঠিকই মারবো, আবার ঠিক করে দেয় আর সরম না। কিছু টাকা পয়সা লাগবে তোমার, তো সবটাই রেখে তোমার, আলহামদুলিল্লাহ তো আরো ভালো হয়। কিন্তু রাগ বাজে, আমরা ঘর তো ভাঙ্গাচুরা, গরিব মানুষ, ডাকাত পড়লে তো সব হয়ে যাবে। একটা কাম করে কারো কাছে আমানত রাখি, বিপদে পারলে এমন খরচ করো, আমরা ওই যা রাখছি তা তো দিবে দিবে আরো বাড়াই দিবে। বউকে মাশাআল্লাহ আরো ভালো, তাহলে সাইডকে তাহলে এটাও দান করে দাও, কারণ দান করে দেবে আল্লাহর কাছে আমানত রাখা। হাসরের মাঠে যখন দরকার লাগবে সামু আর দিব, খালি দিব না, যা দিব তার যা দিছি তার চেয়ে অনেক বাড়াই আছে। দুধ তো এবার যায় মাথা খারাপ হয়ে বেড়াল, আরে কই আয় এরা কি এগুলা। আবার দ্রুত গেছেন মদিনায় যায় হযরত ওমরকে আবার যখন গল্প শোনাইছেন, আল্লাহ হযরত ওমর এবারে এত খুশি হয়েছে, সাথে সাথে হুকুম করলেন আর কাফেলা রেডি কর, আমার সাঈদকে দেখতে যাব। এটা এই জমানার কথা না যে চট করে ঢুকে যাবেন যায়, কি করে না চট করে বলে ঢুকে যায়। আমি বলি চট কইরা ঢুকে যাবে না, চট পইরা ঢুকে। কালামানিকের মতন ফিরে কলা মতো ধোতায় রাখবে, কালামানিকের ফিরে আমার পছন্দ হয় নাই। ওরা যে ফাইজলামি করছে, আরে কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন হাফিজ রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ পরে আমার এই মানুষটারে ফাঁসি দেওয়ার জন্য সে যে উৎপাত করেছে, তাকে এই পিটায় সোয়ানিকে ওই টুকরা টুকরা কইরা কুত্তা দিয়ে খাওয়ানো দরকার ছিল। এই সমস্ত জালিম সময় আসুক, ইনশাআল্লাহ যায় না এই সময়। আল্লাহ ভরসা দোয়া করতে থাকে, পাগলা করতে তো সেটা রেডি লাগিস। আল্লাহ আল্লাহ আল্লাহ। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে, চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসতেছে। কেন? আহারে মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন,
আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসতেছেন এক নজর দেখার জন্য। হাজার মানুষ সামনে, হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমের। হযরত ওমর চিন্তা করলেন, সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, পাবলিক দেখতে পারে না। কথা বল না, কথা বল না। মার্কা ফেল করে, স্বতন্ত্র পাস করে, আছে না? হযরত ওমর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিংসার মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, 6 মাস আগে আপনাদের মাঠে বয়ে যদি আমি খালি কইতাম এই আপনাদের এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথার নিচের দিকে দিয়া বলতেন, হুজুর অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নিলে কথা? আয় আল্লাহ, এই দিন আর দেখতে চাই না। আরে আমিন করলেন? নামও দেখার ইচ্ছা আছে। ভাবসাব তো ভালো না, আপনাকে যা শুরু করছেন আবার দেখা লাগতেও পারে। আল্লাহ 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 আল্লাহ। সাইয়েদনা ওমর যখন বললেন দাঁড়ান, ওই কোণা থেকে বুড়া দাঁড়ায় গেছে। আছে আছে অভিযোগ আছে। মানুষ বড় অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তার মাঝখানে দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, একটু আসমানের দিকে এমনি কতক্ষণ তাকায় দেখেন ঘাটটা ব্যথা করতেছে। দেখবেন পাশে দিয়া যারা যায় অধিকাংশ দাঁড়াইয়া দেখবে আপনি কি দেখতেছেন। কথা বুঝেন নাই? একজন যখন দাঁড়াইছে, সাথে আরো 3 জন। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, কিরে কারে দেখতে আসলাম, ওর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। এই বলেন আপনার কি সমস্যা? 1 নাম্বার, প্রথম জন দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, কারে পাঠাইছেন বেড়াই তো ঢিলা, কি সমস্যা? কয় মাসে 1 দিন অফিসে আসে না। মাসে কয়দিন? আরে আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। কয়দিন? আর কত বন্ধ, সুবহানাল্লাহ। দুনিয়া আগমন দিবস, দুনিয়া থেকে বিদায় দিবস, ঢুকা দিবস, পালানো দিবস, এই দিবস ওই দিবস, দিবস ভাই করতে 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 20 বছর পরে না জানি দাম লাগে জামাই বউকের জায়গায় দিবস। এত দিবস মাসে কয়দিন আসে না? ওমর তো রাগ হয়ে গেছে। সাইড জবাব দাও, কেন তুমি মাসে 1 দিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর হিসাবে সময়ের সেরা ধনী হওয়ার কথা, ঠিক কিনা? আর কি মানুষ কি হয়ে গেছে, কোরআনের ছোঁয়ায় ওটা বুঝাইতেছে। হযরত সাঈদ দাঁড়ায় বলতেছেন, আমি কেন 1 দিন অফিসে আসি না? আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছে, একটা লুঙ্গির মতো করে পরা আর একটা চাদরের মতো করে জড়ানো, আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে মাসে অফিসের দিন কেন আসো না? বলে 1 জোড়া কাপড় 1 মাস পড়তে 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 দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়, তাই মাসে 1 বার উপরেরটা ধুয়া দিয়ে শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়ে দিয়ে শুকাইলে উপরে জড়াই। এমন করতে করতে আমার বেলা একটু উপরে ওঠে, আসি না এই কথা ঠিক না, আসি একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়াইছে, আমি শত লাগে। 2 নাম্বার, বলেন আপনার কি সমস্যা? আল্লাহ। দ্বিতীয় জনের অভিযোগটা আরো মারাত্মক। কি বলে জানেন? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরের দিনে তো পাই, রাতে আর পাই না। কি ডিউটি লইছে, রাতেও সময় দেওয়া লাগে। হযরত ওমর তারা হয়ে গেছেন, সাইড জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? আল্লাহর নবীর সাহাবী আসামের কাঠগড়ায় কাচুমাচু করতেছে। আমিরুল মুমিনিন, এটা একান্ত বিষয় ছিল, প্রকাশ করার ব্যাপার ছিল না। এখন প্রশ্ন আসছে, না বলেও তো পারতেছে না, কেন আমাকে রাতে পাওয়া যায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন জীবনটারে 2টা ভাগ করছি, রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আরে কাদের কথা শোনাচ্ছি? পূজা মিস হয় এই ভয়ে বগলের তলে করে যারা মূর্তি নিয়ে সফরে যায়। কোরআন
রমজানের ছয় মানুষগুলোর অবস্থা, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি, কত কাজ, রাজনীতি, এত কাজ, মালিককে সময় দেওয়ার সময় কোথায় আমাদের? অথচ হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। আহারে পায় না কেবল আমার মালিককে টাইম দেওয়ার সময় আমার হাতে নেই। এরা জানি আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ও একটা গাছের দিকে তাকা, দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায় মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তারা দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে গলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আহারে পড়ি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নেই। এরে বন্ধু, কসম করে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কান্দবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আর সময় মতো যে একটু পুঁজি বানায় আসতাম, তাইলে তো আজকে আর এই বাম হাতে আমল নামাটা লওয়া লাগে না। গুনার পাল্লা যখন ভারী হয়ে যায়, আল্লাহ আমল নামা নেওয়ার জন্য বলবেন বাম হাত দিয়া, বলে দেন, কয় না এমনি না। বলে তো কেমনি? বলে সামনে দিয়া কলিজা ছিদ্র করে হাত তারে পেছন দিয়া লয়ে যা। যেই হাত পেছনে আমল নামা যখন দেওয়া হবে, তখন তার আমল নামা দেখা যায় না। আযাবের ফেরেশতারা মটকায়া পেছনের দিকে দিয়ে দিব, দেখ আমল নামা দেখাই দিবে একটা চিৎকার। কি বলে? সূরা হাক্কার মধ্যে মালিক লম্বা আলোচনা করেছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্ত যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকা দিয়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারে নাই। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টায়, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ বাঁচানোর কোনো সুযোগ নাই। কান্না করার দরকার যখন ছিল তখন কান্না করো না, এখন কান্না করে কোনো লাভ নাই। আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, বেড়ি পড়া, চাইনা হাসরায়া নিয়ে জাহান্নামে ফালায়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা নেওয়া হবে। হযরত ইবনে আব্বাস বলেন, ওই শেকল দিয়া কেমনি পেঁচানো হবে জানো? ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে টাইনা নিয়ে ফালাইয়া দিয়ে
এরে বাবা, আর কত চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা রে বাবা, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, এখনো মালিকের জন্য টাইম বানাও না। বাবারে কবে তুমি করবা বলো জিজ্ঞেস করে। এরে বাবা, এই দাড়ি চুল পাকার মানে কি বুঝেন না? আরে বুঝি বলেই তো আয়নার সামনে নিজের চেহারা দেখলে যখন দেখি দাড়ি চুল পাচ্ছে তখন কলিজার একটা মোচড় দেয়। কারণ এটার অর্থ জানি তো, অর্থ জানি। আল্লাহ আমাকে চূড়ান্ত ভাবে সতর্ক করছে। এর আগে বহুবার সতর্ক করেছিলেন আল্লাহ। আমার সামনে গাছের পাতা ঝরায় আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্য ডুবা আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার বাবার লাশটাকে আল্লাহ কবরে পাঠায়া আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে দিয়া তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে, আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন, আমি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। ওরা দাঁড়ায় দাঁড়ায় আব্বু আব্বু বলে চিৎকার করতে থাকবে, তাও আমি সোজা হই নাই। এর যুবক, এমনটা ভাবার কোনো কারণ নেই। আল্লাহ বুঝি তোমাকে দাড়ি চুল পাকা পর্যন্ত সময় দিবেন পুঁজি বানানোর জন্য, না রে বাপ না। কার মৃত্যু কখন চলে আসে কে জানে। কত বাবাকে দেখেছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গোরস্থানের দিকে যাচ্ছে। আরে কে জানে এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে তো আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে। বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে, নাও করতে পারে, আমি পাপী মানুষ, এর চেয়ে ভালো করে বোঝানোর ক্ষমতা তো আমার নাই রে। তোরা চাইলে শেষ চেষ্টাটুকু আমি করতে পারি, সেটা হলো তোরা আমার সামনে আয়। এ যুবক, আমার সামনে আয়, তোদের পাগুলো আমার সামনে মেলা দে। আমি ওই পাগুলারে জড়া ধরা বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে। আরে গুনাহরা চোখ গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? এই গুনাহরা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া আমার বিরুদ্ধে মালিকের আদালতে সাক্ষী দিবে। সূরা হামিম আস-সিজদা 20, 21, 22 নম্বর আয়াত একটু পড়ে দেখেন আল্লাহ কি বলে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন আমার হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আরে এটা হচ্ছে রাজ সাক্ষী। রাজ সাক্ষী আসামিদের মধ্য থেকে একজন সাক্ষী দাঁড়াইছে, রাজ সাক্ষী। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাও, হাত কথা বলবে। এবার বাবা, আপনাদের মধ্যে নৈরাশ্যতা তৈরির জন্য এই কথাগুলো বলছি না, বলি না। নিরাশ হইেন না, হতাশ হইেন না, তবে উদাসও হইেন না। হতাশ কেন হবেন না? আমাদের একজন মালিক আছেন, তার নাম কিন্তু গফফার। যে বলেন না তার নাম কি? বলেন না, বলেন না তার নাম কি? আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো আল্লাহু আকবার। আর বলেন আল্লাহ
জানেননি গাফফার মানে কি? জানেননি? বলেন তো গাফফার মানে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাফফার মানে জানেননি? না, জানেন না, জানেন না, জানেন না। শোনেন শোনেন, গাফফার কাকে বলে শোনেন। দুনিয়ার সবাই অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার জন্য, সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য। গাফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা। রে কে কে গুনাহ করছো, আয় আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দেব। বলে মালিক মাফ করবেন আপনি কত? তো মালিকের পক্ষ থেকে জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। তাও একটু বুঝায় দেন না কত? তো মালিক বলতেছেন, রে বান্দা, তোর গুনাহ সারা দুনিয়া ভরে ভরতে 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 যদি আসমানে যায়া লাগে, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। তুই একবার মাফ চাইলে আমি জিন্দেগির সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দান করে। মুহতারাম হাজরিন, কথা চলে গেছে অনেক দূর, চল আমরা জায়গায় চলে যাই। তবে সময় নিব না, ভয় পায় না, গল্প আর আগাচ্ছি না। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির ঘটনা ওই পর্যন্তই থাক। বুঝার জন্য যতটুকু গল্পের দরকার ততটুকু হয়েছে কি, যে মানুষগুলো ছিল কি, হইল কি। আচ্ছা আমাকে জবাব দেন, এই যে পরিবর্তনটা, 1 পয়সার জন্য মানুষ খুন করত, এখন 1000 পয়সা পাওয়া কয় ইন্না লিল্লাহ। এই পরিবর্তনটা কিসের ছোঁয়া? সবাই জোরে বলেন, চিৎকার করে, কিসের ছোঁয়া? সেই কোরআন তো আল্লাহ আসমানে উঠাইয়া নিয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আছে নাকি? ও পুরানো হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, আছে? তাহলে সাহাবীদের 3 কথারে ভালো করে গুরুত্ব দিয়ে পকেটে নিয়ে নেন। এটা আর আপাতত আজকে বাইর করতেছি না। 3 কথা কি ছিল বলেন, মুখস্থ শোনান। ছিল কি, হইল কি, মাঝখানে কিসের ছোঁয়া পরিবর্তন? আচ্ছা এটা রাখেন। এবার ওই যে আমাদের 3 কথা বের করেন। আমাদের 3 কথা ওইটাই, ধরলাম কি, ছাড়লাম কি, হারে করলাম কি, আমাকে জবাব দেন। এখানে আপনারা যারা বসে আছেন, এতক্ষণ আমি যা বলেছি, আমি আমার কথায় কি আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম? দেখেন, আমি অন্যতম মাধ্যম বলি নাই, কিন্তু যা আরো শরীক আছে। আমি বলছি কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আমি কি বুঝাইতে পারছি? আমি তো বিশ্বাস করি। আমার সাথে কি কেউ আছে? সবাই সবাই আল্লাহু আকবার, হাত নামান। মনে রাখেন কোন জায়গায় হাত উঠাইছেন, পরে আবার পোল্ট্রি মেরে না, তো অভ্যাস ভালো না। এক জায়গায় হাত উঠাইলেন যে সবাই বিশ্বাস করেন, আমরা বিশ্বাস করি কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। হ্যাঁ হ্যাঁ। আরেকটা প্রশ্ন করি, আমরা কি আমাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চাই সবাই। কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার, আমিও চাই। হাত নামান, হাত নামান। এই যে 2 জায়গায় হাত উঠাইছেন না, এই 2 জায়গার হাত যারা উঠাইছেন, আলহামদুলিল্লাহ, এখানে চেহারা দেখে বোঝা যাচ্ছে অধিকাংশই সহি কথাই বলেছেন। কিন্তু কিছু মানুষ দেখে আমার অনুমান হচ্ছে যে আপনারা মিথ্যা বলেছেন, সঠিকটা বলেন নাই। বলে মানি বুঝলাম না। মানি বুঝেন নাই? আপনি দ্বিতীয়বার হাত উঠাইছেন, সন্তানদের সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, ঠিক আছে তো না? তো আপনি তো এর আগে বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কে? তাহলে আপনাকে জিজ্ঞেস করি, আপনি যদি 2 কথায় সত্যবাদী হয়েই থাকেন, তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইলে আপনি না বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তো সন্তানকে আপনি কোরআনী প্রতিষ্ঠানে না পাঠাইয়া কোথায় পাঠাইলেন? জবাব দেন, জবাব দেন। তার মানে মিথ্যা বলেছে। আচ্ছা, যাই করছেন করছেন, সবাই না, অল্প কিছু। যাই করছেন করছেন, কাজটা আফসোসের না গর্বের?
আফসোস না করব? কেন আফসোস? এই ছোট্ট কথাটার জবাব দিয়ে আমি শেষ করবো ইনশাআল্লাহ। কেন আফসোস? অল্প কয়েক মিনিট সময় দিবেন আমাকে? আপনার কষ্ট হইতেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। হ্যাঁ, আমারও তো বাসন লাগবে। আচ্ছা শোনো, আমাদেরটা আগে শোনাই, নিজের ঢোলটার আগে নিজে একটু পিঠে এলে তো বেশিক্ষণ পিঠাবো না, আপনার খারাপ না। আমরা যারা মাদ্রাসায় পড়েছি আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। কেন? দেখেন, এই যে কোরআনের বরকতে, অন্য কিচ্ছু না, মানুষের হৃদয়ে আল্লাহ আমাদের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়েছেন, দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও নাই। কথা বলেন না? এর ধারে কাছেও নাই। আমরা ঠকি নাই, আমাদের মা বাবা ঠকেন নাই। কেন? আমার এমন কোন দিন যায় বলে মনে পড়ে না যেদিন আমি পড়ি না রব্বুর হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু কি তাই? আমাদের বাড়ি হচ্ছে দাউদকান্দি, গ্রামের বাড়ি, মাদ্রাসা আছে পেছনেই, মা বাবার কবর। সুযোগ পাইলেই এলাকায় আসি, এত ব্যস্ততার মধ্যেও এটা নেশা। কি করি? দুইজনের মাথার মাঝখানে যায় বসি কবরে। মনটা খুব কাঁদে যে এখন তো চাইলেই মায়ের মাথায় একটু তেল লাগাইতে পারবো না, এখন তো চাইলেই বাবার পাটা একটু টিপে দিতে পারবো না। তো যা পারি তাই করি। কি করি? কিছুক্ষণ বসে বসে কোরআনুল কারীমের তিলাওয়াত করি। করে ওঠার সময় শুধু আল্লাহকে বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলোর উসিলায়, ও আল্লাহ, দুনিয়া থেকে যাওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছে, আল্লাহ আজকে তারা বড় অসহায়, তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই টুকটাক যা করি, বলেন আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, নিজেও ঠকেছেন, ঠকছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন? এই ছোট্ট করে দুইটা কেন বলি শেষ। কেন? পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এটা মোল্লা মুন্সিদের রিপোর্ট না। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্বটাও তত বাড়ছে। কথা কি মিথ্যা? কথাটা যে সত্য, বৃদ্ধাশ্রমে গেলে দেখবেন। বৃদ্ধাশ্রমে একটা ভিডিও আসছে আমার কাছে, বৃদ্ধাশ্রমের বহু বুড়া বুড়ি সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিক। হাই সোসাইটি, এলিট সিটি, কোন নর্মাল ফ্যামিলি না। বুড়া বুড়ি নিজেদের চেহারা আড়াল করার চেষ্টা করে, লজ্জায় কষ্টে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কথা বলতে পারে না। ওদের চোখের পানি দেখে আমারও কান্না আসছে। কিন্তু একটা জিনিস ভেবে গর্বে বুকটা ভরে গেছে, কি জানেন? এই যে এতগুলো বুড়া বুড়ি নিজেদের পরিচয় দিলেন, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়া তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কেন বলবে? সেই সুযোগ রাখা হয় না। কারণ এই ছাত্রকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে তোমার মায়ের পায়ের তলে তোমার জান্নাত। এই জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখতে পারে না, জান্নাতকে মাথায় তুলে রাখে। আমার মা বাবা ঠকেন না, আমাদের মা বাবা। আমি আমার ছোট্ট একটা জীবনের গল্প শোনাই আপনাদের। আমি যেখানে নামাজ পড়াই, সায়েন্স ল্যাব, আমার বাবাও ছিলেন, আমাদের দুই বাপ ছেলের ওই মসজিদের বয়স 65 বছর। আমরা দুইজন বাপ ছেলে জুমা পড়াই। আমারও প্রায় 25 বছর হয়ে গেছে এক মসজিদে, বাবা ছিলেন 40 বছর। তো পুরান দিনের একজন মানুষ মারা গেছে। একসময় ঢাকার সব বড়রা তো ধানমন্ডিতেই থাকতেন, পরে না বড় বিভিন্ন শহর হয়েছে, গোলশান, বারানি, উত্তরা, এগুলা। ওই সময়ের একজন বড় মানুষ মারা গেছে। ছেলে পিএইচডি করা ডক্টর, আমেরিকার এক ইউনিভার্সিটির প্রফেসর। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসতেছে, ভালো ছেলে, নাইলে তো কইটা আঞ্জুমানি মফিদুল ইসলামে দিয়ে দাফন করে দেন, টাকা পয়সা মারাই দিচ্ছি।
হসপিটালে লাশ, ছেলে আসার পর হসপিটালের ফর্মালিটি যা আছে এগুলো শেষ করে লাশ আসছে বাসায়। জানাজা হবে আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা বললেন, এই লোক ইনি তোমার বাবার সাথে ভালো সম্পর্ক ছিল, জানাজাটা তুমি পড়াইলে। আমি ওই এলাকায় বড় হয়েছি আর কি, এই জন্য সবাই মুরব্বীরা এখনো তুমিই বলেন। তুমি ওই জানাজাটা পড়াইলে ওদের পরিবার খুশি হবে। ঠিক আছে, আমি জানাজা পড়াইতে গেছি মসজিদে। ওই ভদ্রলোক আমার পাশে, জানাজায় দাঁড়ানো হঠাৎ দেখি তিনি হাউমাউ করে কাঁদতেছে। আমি অবাক হয়ে তাকায় আছি, কেন এই টাইপের মানুষের চোখের পানি কম। দেশে বিদেশে ঘুরতে ঘুরতে কেন যেন দিল একটু শক্ত হয়ে যায়, এটা আমার বাস্তব অভিজ্ঞতা। তো তাকে সান্ত্বনার জন্য আমি একটু পিঠের মধ্যে হাতটা দিয়ে বলি, ভাই বাবা চলে গেছে, আমার তো বাবাও নাই মাও নাই, একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না, শান্ত হন, সবর করেন, ধৈর্য ধরেন। তাকে সান্ত্বনা দিচ্ছি। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, হুজুর বাবা মারা গেছেন, আমি সেই জন্য কান্না করতেছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি, তো কি জন্য কান্না করতেছে? উনি বলেন কি, আমি বাবাকে জিজ্ঞেস করতেছি একটা কথা, বাবা তো জবাব দেন না। কি জিজ্ঞেস করতেছে? বলে বাবাকে জিজ্ঞেস করতেছি, আরে বাবা, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছো, আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য তুমি তোমার জীবনের সুখ আনন্দকে বিসর্জন দিয়েছ, হয়তো সফল হয়েছ, কিন্তু বাবা এখন আমাকে জবাব দাও, এত কিছু শিখাইলা, এত কিছু পড়াইলা, বাবা এখন যে আমি তোমার জানাজা পড়ব, জানাজা কি পড়ব বাবা, ওইটা কেন শিখাইলা না, জবাব দাও আমাকে। গর্ব করেন না, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, গর্ব করে। আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা, যে বাবা মায়ের সন্তান তার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মায়ের আর যাই হোক গর্ব করা সাজে না। এখন গর্বের ভাব দেখার হাসরের মাঠে ঠিকই আটকায়া যাবে। আমাদের কথাগুলো এখন তো ভালো লাগতেছে না। যেই সন্তানের ক্যারিয়ার করে নিজের ক্যারিয়ার শেষ করেছে, আমার শেষ পয়েন্ট, সেই সন্তান আল্লাহর আদালতে আপনার জান্নাতি ক্যারিয়ারটা ঠিকই শেষ করে দিবে। সূরা আহজাবের কথা, সন্তান আল্লাহর আদালতে দাঁড়িয়ে নালিশ করবে বাবা মায়ের বিরুদ্ধে, মুরব্বির বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে। কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা'ানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। আল্লাহ, আমার বাবা মা, আমার মুরব্বী, আমার অভিভাবক, দুনিয়া আমি তাদেরকে মেনেছিলাম, তারা আমাকে পথভ্রষ্ট করেছে। এখন বলে এখন আমি ডাবল শাস্তি চাই। কয় শাস্তি? বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এইভাবে বুঝেন। বলে আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায় আমাকে নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। এই দুই অপরাধের কারণে এখন আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রাহিম, মায়া রাখতে পারে আবার বান্দার কান্নাকাটি দেখলে। আজকে আমি কোনো মায়া চাই না। যারা দুনিয়ায় আমাকে দিন শেখানোর মতো মায়া দেখায় নাই, তাদের জন্য আজকে মায়া চাই না। বলে কি চাও? বলে এদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায় দেন। আরে যে সন্তান দোয়া করার কথা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, ওই সন্তান এখন বদদোয়া করতেছে, ওয়াল আনহুম লানান কাবীরা। এরপরে ও গর্ব আপনারাই করেন যে আপনারাই ভালো আছেন, থাকেন। আপনারা ভালো থাকলে আমাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে দেখতেছি, কোরআন হাদিসের সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি
আপনারা এই জগতেও ভালো নাই, ওই জগতেও ভালো থাকবেন না। যদি এই জগতেও ভালো থাকতে চাই, ওই জগতেও ভালো থাকতে চাই, তো সন্তানকে দিন শিখাই, এর কোনো বিকল্প নয়। কথা বলেন না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন শিক্ষা, কোরআনী শিক্ষায় শিক্ষিত করে দেন। আমাদের সন্তানগুলোকে ঈমান রক্ষার জন্য দিন শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন। ওলামাদের এই সংগঠন আপনাদের সামনে আজকে যে মজলিস পেশ করেছে, সেই ওলামাদেরকে আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।